অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে আপনারা দেখতে পাবেন হ্যাঁ যে বল। আমি অফিসে এসেছিলাম, তুমি নেই? তুই একবার সরোজিনী মার্কেটে আয়, একজনের সঙ্গে দেখা হয়ে যাবে। কে? তোর বাবা। মানে? আয় না, এলেই বুঝতে পারবি। ভাইয়া, সরোজিনী মার্কেট চলিए जल्दी। শোনা, হ্যাঁ আমি। কেন এসেছো এখানে তুমি? আমি কোথায় এসেছি? আমি তো দিল্লিতেই ছিলাম। তুই এভাবে কেন থাকিস মা? আমি কেন এভাবে সেজে আছি? কেন তুমি জানো না আমি কেন এভাবে সেজে আছি? নিজের মেয়ে সিঁদুর মুছে দিয়ে এখন নিজের মতন বইয়ের মতন সেজে এসেছো, লজ্জা করে না? মাথা ভর্তি করে সিঁদুর পরে এসেছো, নিজের মেয়ের স্মৃতির রং কেড়ে নিয়ে নিজের স্মৃতির রং দেখাচ্ছো। আমাকে দেখো। শোনা, তুই আমাকে ভুল বুঝিস না। না না, আমি তোমাকে ভুল বুঝিনি, তুমি তো নিজের কথা রেখেছো। শোনা, রুবি ভালো ছেলে ছিল না, তাই আমি ওকে শেষ করে দিয়ে তোকে মুক্তি দিতে চেয়েছিলাম। মুক্তি হয়নি মা। শোনা, তুই আমার কথা শোন। তুমি আমার কথা শোনো, তুমি বাবার সাথে আর কখনো দেখা করবে না। খবরদার তুমি বাবার কাছে যাবে না, আমি তোমাকে যেতে দেবো না। আর তুমি যদি বাবার সাথে দেখা করার চেষ্টা করো তাহলে কিন্তু আমি নিজেকে শেষ করে দেবো বলে দিলাম। আর হ্যাঁ, তোমাকে আর তোমার মেয়ে রূপাকে আমি কিন্তু ওই বাড়িতে ঢুকতে দেবো না। তুই সব কি বলছিস? নিজেকে শেষ করে দেওয়ার কথা কেন বলছিস? কেন বলছি জানো না? কেন তুমি আমাকে চেনো না? দেখাবো নিজেকে শেষ করে। শোনো, তুমি ওই ফ্যামিলির সাথে কোনো বিজনেস ডিল করবে না। শোনা, ওদের বিজনেসের অবস্থা ভালো না। তোর কাছে রুডির শোকটাই সব হলো, আর ফ্যামিলিটা যে রসা চলে যাচ্ছে সেটা এখন ভিডিওটি ভাবছিস না? ভালো লাগলে তুই তো আমাদেরকে পড়াশোনা করে সাবস্ক্রাইব শিক্ষিত করুন হয়েছিস, আর পাশে থাকা তাহলে বেল family আইকনটি business এর পাশে বাজিয়ে কেন দিন দাঁড়াচ্ছিস এবং না? লাইক বল, আর কমেন্ট উত্তর করতে দে। ভুলবেন না।